আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া রাখলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ নিজে জানায়া দিলেন তুই সফল কাম হয়ে গেলি। আবার সফল কাম তুই যেহেতু হয়ে গেলি, সফল কাম হওয়ার পরে আমি আল্লাহ মায়া করে তোকে জান্নাত নামক উপহারটা দিয়া দিলাম। আবার ওই জান্নাতের মধ্যে বান্দা তুই কয়দিন থাকবি ধারণা নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে ঢুকছো, জান্নাত থেকে বান্দা বের হইতে মন চাইবে না, পরিবর্তন করতে মন চাইবে না। একদিন থাকবি না, 2 দিন থাকবি না, 3 দিন থাকবা না, 5-6 দিন 10 দিন থাকবা, ব্যাপারটা এমন না। কক্সবাজারে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে 5 স্টার হোটেলের অভাব নাই। সিঙ্গাপুরে গেলাম, ওই জায়গায় 5 স্টার হোটেলের অভাব নাই। মালদ্বীপে যাওয়ার পরে 5 স্টার হোটেলের অভাব নাই। আরো বড় 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 মানের তারকা অনেক হোটেল অভাব নাই, রেস্টুরেন্ট অভাব নাই। এভাবে রেস্টুরেন্টের মধ্যে নিজের টাকা দিয়ে বান্দাগুলো থাকবে। 5-6 দিন 10 দিন থাকার পরে ভাল লাগবে না, তখন চিন্তা করবে এই জায়গায় থাকবো একদিন, ওই জায়গায় থাকবো একদিন। 5 স্টার একদিন থাকার পরে আরেক 5 স্টারে আরেক দিন থাকবো। এক জায়গায় একদিন থাকার পরে আরেক জায়গায় আরেক দিনে থাকবো। যেদিন অনেক লো প্রাইস হয়ে যাবে ওই দিন ওই জায়গার মধ্যে থাকবো। দুনিয়াতে এই বান্দাগুলো সর্বাবস্থায় ভালো ভালো জায়গাগুলো পরিবর্তন করার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই যে গত উমরার মধ্যে যাওয়ার পরে, রমাদানের পরে আব্বা আম্মারে নিয়ে উমরায় আমার এক ভক্ত ঢাকা থেকে চলে গেলেন উমরা করার জন্য। মোলাকাত হয়ে গেল বাইতুল্লাহর মধ্যে। বলে কোন জায়গায় উঠলেন? বলে সাফওয়া টাওয়ারের মধ্যে, ওই জমজম টাওয়ারের পাশেই সাফওয়া টাওয়ার। ওই সাফওয়া টাওয়ারের মধ্যে ওই জায়গায় আমি আমার ওয়াইফরে নিয়ে উঠলাম। ভালো কথা, কয়েকদিন এই জায়গার মধ্যে থাকবেন? সে জানায়া দিল হুজুর সাফওয়া টাওয়ারের মধ্যে 3 দিন থাকবো, জমজম টাওয়ারের মধ্যে 3 দিন থাকবো, এরপর চলে যাব মদিনার মধ্যে। মদিনাও এরকম 2 হোটেলে বিভিন্ন ভাগ করে 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 একদিন এক হোটেলের মধ্যে থাকবো। এই বান্দা কি বুঝাইতে চাইলো? সাফওয়া টাওয়ারের মধ্যে একরকম মজা, ওই জমজম টাওয়ারের মধ্যে বান্দা আর একরকম মজা। কক্সবাজারের 5 স্টার হোটেল এক একটার মধ্যে এক এক রকম মজা বান্দা পাওয়া যায়। এজন্য প্রতিদিন ওই জায়গার মধ্যে বান্দা থাকতেও চায় না, পরিবর্তন করার জন্য বান্দা পাগল পাড়া হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য যেই জান্নাত রেডি করে রাখছি, ওই জান্নাত এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে বান্দা ডুববা তো ঢুকছো। খালিদিনা ফিহা, অনন্তকাল ওই জান্নাতের মধ্যেই বান্দা তুই থাকবি। যদি কেউ বলে এই জান্নাত ভালো না, এর থেকে দামি একটা জান্নাত তোমার জন্য রেডি করা আছে, ওই জান্নাতে দৌড়াও। বান্দা বলবে যাব না যাব না যাব না যাব না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরিবর্তন করতেও চাইবে না। আল্লাহর কাছে বান্দা জানায়া দিবে, ও দয়ার মালিক, জান্নাত দিয়েছো, এই জান্নাতই আমার জন্য কাফি, এই জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে গেল। আর অন্য কোনো জান্নাত লাগবে না, অন্য কোনো জায়গার মধ্যে যাওয়া লাগবে না। আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়াতে এত কষ্ট করে 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 দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই, তুই ঈমান আনার পরে অনেক কাজের মধ্যে মগ্ন হয়ে গেলি। বান্দা তুই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া শীতকালে ফজরের নামাজটা বান্দা তুই পড়লি, এত কষ্ট করে রমজানে 30টা রোজা বান্দা তুই রাখতে পারলি। অনেকে দান করে না, তুই দান করার জন্য পাগল পারা হয়ে গেলি। এ বান্দা তুই এত কষ্ট করে করে ঈমান আনার পরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া কোনো অন্যায় অপরাধের মধ্যে নিজের তুই যুক্ত না করিয়া বান্দা ভালো হয়ে গেলি। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য সাধারণ পুরস্কার দিব না দিব না দিব না। আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস নামক সফল কামের সর্বোচ্চ মাকামে তোরে ঢুকাইয়া দিলাম। মূল সার সংক্ষেপ কি? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাব ওইটা যে কিতাবে সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? ঈমান আনছে যারা, নামাজ পড়ে যারা, দান করে যারা, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করছে যারা, আসমানি সব কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা, আখিরাতকে দেখে নাই, বিশ্বাস করে যারা, একদিন হবে, একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে আপনাকে সবাইকেই দাঁড়াতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। আবরাররা জান্নাতে যাবে, ফুজ্জাররা জাহান্নামে যাবে। তারপরে জান্নাত জাহান্নামের মধ্যে জান্নাতি জাহান্নামীদের কথোপকথন হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন।
এরকম এই সব বিষয়গুলো আল্লাহর কোরআন থেকে পড়ে পড়ে যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আস্থা রাখতে পারছে আখিরাতের উপরে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আমার রবের পক্ষ থেকে হিদায়াত পেয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হয়েছে। সফল কাম ব্যক্তিগুলো জাহান্নামে যাবে না, সফল কাম ব্যক্তিগুলো যাবে জান্নাতে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ ওদের প্রত্যেককে সফল কাম বানায় দেন। আর জোরে পড়েন আবার পড়েন। সময় নাই, 2 মিনিট আছে, একটু একটা গজলের টান দিই। যুব সমাজের আবদার, আপনার কণ্ঠে গজল শোনার জন্য নাকি?